আজ ১লা জুলাই পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের রূপকার ও জগৎবিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন। চিকিৎসা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁর সম্মানে ১লা জুলাই তার জন্মদিনটি সারা ভারতে জাতীয় চিকিৎসক দিবস রূপে পালিত হয়। তিনি শুধু চিকিৎসক হিসেবে নিঃস্বার্থভাবে মানুষের সেবাই করেননি, তিনি মেল নার্স হিসেবেও মানুষের সেবা করেছিলেন। বর্তমানের এই করোনা মহামারীর প্রেক্ষাপটে তাঁর এইসব কর্মকাণ্ডই যেন আজ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আজ তাই এই জাতীয় চিকিৎসক দিবসে আমরা কিংবদন্তি চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়কে সশ্রদ্ধ প্রণাম জানাবার সঙ্গে সঙ্গে সেই সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদেরও আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জানাচ্ছি, যাঁরা এই বিপদে নিজেদের জীবনকে তুচ্ছ করে মানুষের অক্লান্ত সেবা করে যাচ্ছেন। ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। গান্ধীজির নেতৃত্বে আইন অমান্য আন্দোলনে যোগদান করে তিনি কারাবরণও করেন। ১৯৩১ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত কলকাতার মেয়র ও ১৯৪৮ সালের ২৩শে জানুয়ারি থেকে ১৯৬২ সালের ১লা জুলাই তার মৃত্যুর দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালীন কলকাতা ও পশ্চিমবঙ্গের উন্নতি সাধনে তাঁর কীর্তির কথা বলে শেষ করার নয়। তাঁর অমর কীর্তির মধ্যে দুর্গাপুর ইস্পাত নগরী, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা, হলদিয়া বন্দর, হরিণঘাটা দুগ্ধ প্রকল্প, কলিকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, কল্যাণী উপনগরী, লেক টাউন, সল্ট লেক, যাকে আমরা এখন বিধাননগরও বলি, এগুলি হলো অন্যতম। এছাড়াও তিনি নানা হাসপাতাল, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও নগরীও প্রতিষ্ঠা করেছিলেন। প্রকৃত অর্থেই তিনি ছিলেন পশ্চিমবঙ্গের রূপকার। তাঁরই প্রচেষ্টায় ও সহায়তায় সত্যজিৎ রায়ের অসমাপ্ত চলচ্চিত্র পথের পাঁচালী সম্পূর্ণ হয় ও বিশ্ববাসী এটি দেখার সৌভাগ্য লাভ করেন। আমাদের নিবেদিতা স্কুলের সঙ্গেও কিন্তু তার একটা বিশেষ সম্পর্ক আছে। ১৯৫৮ সালে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি আমাদের স্কুলে এসেছিলেন ও ফোর্সি বাড়িটি তিনিই উদ্বোধন করেন। ১৯৬১ সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সম্মানে ভূষিত হন। এসো, আজ ১লা জুলাই প্রবাদ প্রতিম ডক্টর বিধানচন্দ্র রায়কে তার জন্মদিন ও মৃত্যুদিনে আমরা সবাই সশ্রদ্ধ চিত্তে প্রণাম ও সম্মান জানাই।